हरे कृष्ण। शिल प्रभुपाद की जय, गुरुदेव महाराज की जय, अनंत कोटि वैष्णव बिंदु की जय, निताई गौर सीतानाथ प्रणाम। हरे कृष्ण। तो आज के एक गल्प आमरा शेयर करब, तो सबाई आमाके आशीर्वाद करबेन। हरे कृष्ण, हरि बोल। तो एकबार एकजन साधु बाबा से रास्ता दिए जाच्छे, तखन एकटा कुकुरके जिज्ञासा करलो जे कुकुर शोनो तोमार साथे आमार किछु कथा आछे। तो तखन कुकुरटा बोललो जे आमी एत नगण्य एकटा जीव, আপনি কেন আমাকে ডেকেছেন? তো তখন সাধু বাবা বলল যে তোমার তিনটা দোষ আছে। বলছে কি দোষ? বলেছে যে তুমি কেন মাটিতে প্রস্রাব না করে তুমি কেন দেয়ালের মধ্যে প্রস্রাব করো? তখন বলল যে ও এ কথা, আচ্ছা ঠিক আছে। তখন আবার বলেছে যে তুমি কেন মানুষ যখন রাতে খুব আরামে ঘুমায় তুমি কেন তখন ঘেউ ঘেউ করো? বলছে ও এ কথা, আচ্ছা ঠিক আছে। আরেকটা বলেছে যে তুমি কেন ভিখারি দেখলে তুমি কেন ঘেউ ঘেউ করো? তো তখন কুকুরটা বলল যে দেখো সাধু বাবা, আমি মাটিতে প্রস্রাব করি না এজন্য, কেন কি এই মাটি দিয়ে অনেক সাধু মহাত্মারা হেঁটে যান এবং ওনারা খুব সুন্দরভাবে হরিনাম জপ করেন, ওনারা হচ্ছেন শুদ্ধ আত্মা। তো সেজন্য আমি মাটিতে প্রস্রাব করি না, কেন কি আমার প্রস্রাবে যখন ওনারা বসবে তখন এই হরিনাম যখন ওনারা করবে তখন আমার পাপ হয়ে যাবে, সেজন্য আমি মাটিতে প্রস্রাব করি না। আর দ্বিতীয়ত, কেন আমি রাতে যখন মানুষরা আরামে ঘুমায় কেন আমি ঘেউ ঘেউ করি? কেন কি সারাদিন তারা এত পাপ করে, তারা সারাদিন পাপ করার ফলে তারা ভগবানের নাম নিতে পারে না, কিন্তু রাতে যারা একটু করে সময় পায় সেটাও তারা কি করে আরামে ঘুমিয়ে এবং ইন্দ্রিয় তৃপ্তি করে তারা সে রাতটা অতিবাহিত করে। তো তারা কি করে? তারা আর ভগবানের নাম নেয় না। তো সেজন্য আমি ঘেউ ঘেউ করি, এটা একটা। দ্বিতীয় নাম্বার আরেকটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে ভিক্ষুককে দেখলে আমি কেন ঘেউ ঘেউ করি, কারণ ভিক্ষুকরা তাদেরকে ভগবান এত সুন্দর করে তৈরি করেছে, তারা সমস্ত কিছু পরিপূর্ণ, তাদের হাত পা নাক চোখ গলা সমস্ত কিছু আছে, কিন্তু যাদের নেই তাদের কথা আলাদা, কিন্তু তারা যেহেতু স্বয়ং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে, তো তারা কেন মানুষের কাছে ভিক্ষা চাইবে? তারা কেন ভগবানের কাছে প্রার্থনা করে না যে ভগবান আমি যাতে একটা কর্ম পেয়ে যাই আর সেই কর্মের অর্থ দিয়ে যাতে আমি তোমার সেবা করতে পারি? তো তখন এই সাধু বাবাটা বলল ও আচ্ছা, সেটা আসলে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে আমাদের একজন কুকুর বেড়াল পশু পাখির মধ্যে যে মনুষ্যত্ববোধ এই বর্তমান সমাজে আমরা দেখতে পাই, কিন্তু বর্তমান সমাজে আমরা মানুষের মধ্যে এমন মনুষ্যত্ববোধ দেখতে পাই না। কেন কি কুকুরকে যখন আপনি খাবার দিবেন, আপনার কুকুর যখন বাড়িতে থাকবে তখন সে কিন্তু আপনার সুরক্ষা প্রদান করবে, কিন্তু আপনি যদি মানুষকে কিছুদিন ধরে খাবার খাওয়ান কিন্তু তাকে যখন আবার খাবার বন্ধ করে দিবেন তখন সে আর কি করবে না, তখন সে আর আপনার কিছু ভালো বলবে না, তখন আপনার কি দোষ ধরা শুরু করবে। অর্থাৎ মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ আছে সেটা বর্তমান সমাজে কুকুরের মধ্যে যে মনুষ্যত্ববোধ আছে বর্তমান সমাজে মানুষের মধ্যে আমাদের সে মনুষ্যত্ববোধটা নেই। কিন্তু আমরা এখান থেকে এই শিক্ষাটা নিতে পারি যে আমরাও কিভাবে এই মনুষ্যত্বটা কাজে লাগাতে পারি, কিভাবে আমরা সাধুগুরু শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে এবং সদ্গুরুদেবের তত্ত্বাবধানে থেকে এবং সাধুরা বৈষ্ণবরা যা কিছু বলেন সে সমস্ত কিছু পূর্ণরূপে বিশ্বাস করে আমরা আমাদের নিজের জীবনে প্রয়োগ করব এবং অন্যকে করার জন্য উৎসাহিত প্রদান করব। শিল প্রভুপাদ কি জয়, গুরুদেব মহারাজ কি জয়। হরে কৃষ্ণ।